চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হন ওয়াকিল আহমেদ শিহাব। সেখান থেকে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে। আন্দোলনরত অবস্থায় দুপুর ২টার দিকে গুলিবিদ্ধ হন শিহাব। সড়কেই পড়ে থাকে তার নিথর দেহ। ওয়াকিল আহমেদ শিহাবের কথা মনে হতেই মায়ের চোখ জলে ভিজে ওঠে। শিহাবের মা জানান, ওয়াকিল আহমেদ শিহাব পড়ালেখার পাশাপাশি হাতে কলমে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখছিল। তার স্বপ্ন ছিল কাজ শিখে বিদেশ গিয়ে পরিবারের হাল ধরবেন, বাবাকে প্রবাস জীবন থেকে মুক্তি দেবেন। তবে তা আর হলো না। প্রবাসে যাওয়ার কথা বলে চলে গেলেন জীবনের ওপারে। ছেলের পড়ার টেবিল, ছবি, ব্যবহৃত পোশাক বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা। ওর আব্বু যখন বিদেশ চলে যায়, ওকে যেতে বলছিল, ও বলছে না, আপনি আগে যান, তারপর আমি যাব। আমার ছোট ভাইয়ের পড়ালেখা, আমার ভাইয়ের সব দায়িত্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে ওয়াকিল আহমেদ শিহাব সেদিন গুলি লেগে ফেনীর মহিপাল সার্কিট হাউস রোডে পড়েছিল তার নিথর দেহ। পরে কয়েকজন আন্দোলনকারী মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাসায় জানানো হয় শিহাব মারা গেছেন। চাচা ও ছোট ভাই হাসপাতালে গিয়ে দেখেন বারান্দায় পড়ে আছে ৩টি লাশ, এর একটি শিহাবের। বড় ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবা প্রবাসী হওয়ায় শেষবারের মতো ছেলের মুখটিও দেখতে পারেননি। সবকিছু যেন সরকার বহন করে, তাদের ফ্যামিলির পাশে যেন আর্থিকভাবে দাঁড়ায় সরকারের কাছে এটাই কামনা। আমি শিহাবের বাড়ির ভিতর, আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি। শিহাব আমার সাথে একসাথে পড়াশোনা করছি, আমরা দুজন একসাথে পড়াশোনা করছি। এই ঘটনায় শিহাবের মা ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে শহীদ হওয়া এই অসহায় পরিবারের প্রতি সরকার সহযোগিতার হাত বাড়াবে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি দেবে, এমন প্রত্যাশা শিহাবের স্বজন ও এলাকাবাসীর। শাহনাজ পারভীন, কালবেলা।